আবু জাহেল এক খুঁটির মধ্যে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাইধা ফেলছে, আর একটা খুঁটির মধ্যে হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বাইধা ফেলছে। বাইধা সুমাইয়ারে কয়, ও সুমাইয়া ঈমান দাও, ঈমান ফিরা দাও, ঈমান ছাড়িয়া দাও। সুমাইয়া কয়, না না, ঈমান গ্রহণ করছি, ঈমান ছাড়ব না। ও আম্মার, ঈমান ছাড়িয়া দাও। হযরতে আম্মার কয়, দেশান্তরিত হইতে রাজি, ঈমান ছাড়তে রাজি না। সুবহানাল্লাহ। যদি বলো আবু জাহেল মক্কা ছেড়ে দিব, জীবনে আর কোনোদিন মক্কায় আসবো না। যদি বলো মা বাপ ছেড়ে দিতে, মা বাপ ছেড়ে দিব, কিন্তু ঈমান ছাড়ব না। আম্মার কে কয়, আম্মার অপেক্ষা করো, আমি কত নির্যাতনের দৃশ্য তোমাকে দেখাইতে পারি, দেখবা। আম্মার বলে, আবু জাহেল রে, আমি ঈমান দিব না, প্রয়োজনে আমি আমার জীবন দিয়া দিব, আমি আমার দলের জন্য ঈমান দিব না। আম্মারের মতো প্রয়োজনে জীবন দিয়া দিব। কথা বলেন ঠিক না বেটে? হযরত সুমাইয়ার ডাক দেখো, বান্দি কালেমা ছাড়বি না? বলে, না না, আমি কালেমা ছাড়ব না। বলে, এখন নির্যাতন শুরু হবে, সহ্য করতে পারবা? সুমাইয়া কয়, হয়তো জীবনটা নিয়ে যাইবা। জীবন গেলে জীবন পাওয়া যাবে, ঈমান গেলে ঈমান পাওয়া যাবে না। ও আবু জাহেল, আমি আমার ঈমান দিব না। আমি ঈমান নিয়ে গেলে আল্লাহ এরকম 10 দুনিয়ার সমান এক দুনিয়া আমাকে দিবে। সুবহানাল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। আবার আম্মারকে ডাক দিয়া বলে, আম্মার কালেমা ছাড়বি না? বলে, না, কালেমা যদি না ছাড়া তোমার চোখের সামনে তোমার মাকে বিবস্ত্র করে ফেলবো। নাউজুবিল্লাহ। জোরে কন্যা নাউজুবিল্লাহ। এমন কঠিন পরীক্ষা যদি আমার মতো মৌলবীর উপরে আসতো, হয়তো আমিও ধরা পড়ে যেতাম। কথা বলেন, জোরে বলেন না। কঠিন পরীক্ষা। আম্মার বলেন, না না আবু জাহেল, না, এমন কাজ করবা না, আমি সহ্য করতে পারবো না। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। ঈমানদার সবচেয়ে বেশি ভালোবাসে কাকে? জোরে বলেন কাকে? এই কথা বলতে দেরি আবু জাহেল সুমাইয়ার কাপড় টানতে শুরু করলো। হযরত সুমাইয়াকে বিবস্ত্র করে ফেলছে। নাউজুবিল্লাহ। আম্মার চোখের মধ্যে হাত দিয়া হয়তো ওই সময় বলছে, আল্লাহ, এই জমিনটা যদি 2 ভাগ হয়ে যেত, আমি জমিনের ভিতরে ঢুকে যেতাম, এই দৃশ্য যদি আমি না দেখতাম। এরে মুসলমান ইমানদার, এত নির্যাতন আর এত অত্যাচার শুরু করছে আবু জাহেল। সর্বশেষ সুমাইয়ার উপরে এমন স্টিম রোলার চালিয়ে দিল। আবু জাহেলের হাতে একটা বর্ষা ছিল, ওই বর্ষা দিয়া সুমাইয়ার লজ্জাস্থানে এত জোরে আঘাত করছে, সুমাইয়া দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। বিদায় হওয়ার আগে আম্মারকে ডাক দিয়ে বলে, আম্মার, হয়তো বা আমারে তারা শহীদ করে ফেলবে, আমার যা হবার তাই হবে, তুমি আম্মার কিন্তু ঈমান দিবা না। জোরে কোন সুবহানাল্লাহ। সুমাইয়া দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। এখানেই ক্ষান্ত নয়, দুইটা ঘোড়াই না, সুমাইয়ার 2টা পাও ঘোড়ার সঙ্গে বাইদা দিয়া 2টা ঘোড়াকে 2 দিকে তাড়া দিছে। হযরত সুমাইয়া মাঝখান দিয়া 2টা বাঘ হয়ে গেছে। জীবন দিছে, অত্যাচার সহ্য করছে, ঈমান দেয় নাই। এই জন্য ও মুসলমান ইমানদার, কারো কথা ঈমান দিবা না, কারো কথা এই দামি ঈমান নষ্ট করবা না। প্রয়োজনে জীবন দিব, দেশ ছাড়বো, কিন্তু ঈমান ছাড়বো না। জোরে বলেন ঠিক না বেটে? আরো জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। এ মুসলমান ইমানদার, আল্লাহু আকবার। হযরতে আদহাম রাহমাতুল্লাহ আলাইহি কান্দে আর কয়, এই বাগানের মালিক কে? লোকেরা কয়, এই বাগানের মালিক তো এখানে থাকে না, ওই যে গ্রাম দেখা যায়, ওই গ্রামের মধ্যে একজন বৃদ্ধা মহিলা আছে, ওই মহিলা হলো এই বাগানের মালিক। হযরতে আদহাম
ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। এই আয়াত পরে আর গুনগুন গুনগুন করে কান্দে, টপ টপ করে চোখ দিয়ে পানি পড়ে। আদহাম দৌড়া যাইয়া ও মহিলার ঘরের সামনে যায়, কামাগো ও মা, ও মা, কে আমারে ডাকা? বলে আমি আদহাম। এমন করে আমারে কেন ডাকরে বাবা? ও বাবা, আমারে এমন করে কেন ডাক? আদহাম বলে মা গো, এই কলবের মধ্যে একটা গুনার দাগ পড়ে গেছে গো মা, আমার একটু মাফ করো না। আমি কেমন করে কিয়ামতের ময়দানে দাঁড়াবো? ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ কয় যে আমার সামনে দণ্ডমান হওয়াকে ভয় করবে, নফসের বিরোধিতা করবে, আমি আল্লাহ তাকে জান্নাতের মেহমান বানায় দিব। জোরে কোন সুবহানাল্লাহ। আমার কলবে গুনার দাগ পড়ে গেছে মা, তুমি নাকি নদীর পার ওই বাগানের মালিক? বলে হ্যাঁ। ও মা, আমি একটা ফল ক্ষুধার যন্ত্রণার নদীর পানিতে বাইসা যেতে দেখা উঠায় খায়া ফেলছি গো মা, আমারে মাফ করিয়া দাও। মহিলাটা ডাক দিয়া বলে হায় হায়, তুমি এত সৎ, তোমারে কোন জিনিস কাদায়? বলে আল্লাহর ভয় আমারে কাদায়। আত্তাকওয়া হাহুনা ফাসারা ইলা সাদরিহি, পাগড়ির ভিতরে আল্লাহর ভয় থাকে না, তাকওয়া জুব্বার মধ্যে থাকে না, তাকওয়া থাকে মানুষের কলিজার মধ্যে। আল্লাহ রাসূল কা তাকওয়া হাহুনা ফাসারা ইলা সাদরিহি, রাসূল এই সিনার দিকে ইশারা দিয়া দেখাইছে তাকওয়া কলিজার মধ্যে থাকে, তাকওয়া অন্তরের মধ্যে থাকে। হযরতে আদহাম কামাগা আল্লাহর ভয় আমারে কাদা। এই কথাটা বলতে দেরি মহিলা ডাক দিয়া বলে বাবা, আমি তো পুরা ফলের বাগানের মালিক না, আমি তো পুরা ফলের মালিক না রে বাবা, আমি অর্ধেক ফলের মালিক, আমি অর্ধেক বাগানের মালিক। আমি আমার অর্ধেক বাগানের মালিক যেহেতু অর্ধেক ফলের মালিক আমি আমার অর্ধেক ফলের দাবির মাপ তোমারে মাফ করে দিলাম। জোরে গান সুবহানাল্লাহ। হযরতে আদহাম চিৎকার দিয়ে বলে মা গো, ও মা, বাকি অর্ধেক বাগানের মালিক কে? এই কথাটা বলতে দেরি মহিলা কয় বাবা, যদি পুরা ফলের দাবির মাপ নিতে চাও, ওই যে বলখের বাদশা বাকি অর্ধেক বাগানের মালিক। হযরতে আদহাম ধরে বাদশার বাড়ির সামনে যা কয়, বাদশাহ ও বাদশাহ, বাদশাহ ভিতর বাড়ি থেকে ধরে আসছে, এসে কয় কে তুমি? এমন করা আমার দরওয়াজায় কাঁদতেছো কেন? বলে আমার নাম আদহাম। কোন জিনিস তোমারে কাদায়? আপনি নাকি নদীর ফাঁকে ফারে অর্ধেক বাগানের মালিক, অর্ধেক ফলের মালিক। বলে হা। বলে আমি একটা ফল খাইয়া আমি তো অর্ধেক ফলের দাবির মাপ ওই বৃদ্ধা মহিলা থেকে নিয়ে আসছি, বাকি অর্ধেক ফলের দাবির মাপ নেওয়ার জন্য আমি আপনার ঘরের দরওয়াজায় দাঁড়ানো, আপনি আমারে মাফ করিয়া দেন। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়াওমা লা ইয়ানফা'ু মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। وقال رسول الله صلى الله عليه وسلم إن الجنة تشتاق إلى 5 نفر: تالي القرآن وحافظ اللسان
ومطعم الجيعان ومكسي العريان ومن صلى عليه حبيب الرحمن أو كما قال النبي عليه الصلاة والسلام সকলেই মহব্বতে জোরে জোরে দুরূদ ইব্রাহিম পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد কষ্ট হয় খারাপ লাগে গুনাহ হবে কি হবে সকলেই পড়ি একবার কেউ যদি দুরূদ শরীফ পড়ে আল্লাহ তাআলা তার উপরে 10 বার রহমত নাজিল করবেন 10টি গুনাহ মাফ করে দিবেন আমল নামায় 10টি নেকি লিখে দিবেন জান্নাতে মর্যাদার 10টি মাকাম উপরে উঠায়া দিবেন সকলে জোরে জোরে পড়ি اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد لا إله إلا الله زلزل لا إله إلا الله الحمد لمن قدر خيرا وخبالا الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن صور حسنا وجمالا والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة الخلق بريء رب أزلي خلق الخلق كمالا رب أزلي خلق الخلق كمالا لا شبه ولا مثل ولا كفوا لمولاه لا شبه ولا مثل ولا كفوا لمولاه لا ولد لا والد لا عم خالا لا ولد لا والد لا عم خالا لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله 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 একসাথে আল্লাহ 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 Allah 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 La ilaha illallah Muhammadur Rasulullah sallallahu
सूरज ने दिया अपनी शुआओं का ये पैगाम, दुनिया है आज़ब सीज़, कभी सुबह कभी शाम। दुनिया है आज़ब सीज़, कभी सुबह कभी शाम। अल्हम्दुलिल्लाह। মাদ্রাসায়ে মাদানিয়া টাঙ্গন চৌমোহনী চারঘাট রাজশাহী কর্তৃক আয়োজিত আজকের এই ওয়াজ ও দোয়ার মাহফিলের অত্যন্ত শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি উস্তাজুল উলামা, বিশিষ্ট আলেমে দ্বীন, আধ্যাত্মিক জগতের উজ্জ্বল নক্ষত্র পীর কামেল আল্লামা জামালউদ্দিন মাহমুদ সন্দিফি বারাকাল্লাহু ফি হায়াতিহি, সকলে বলি আমিন। মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম, দিগার মুরব্বিয়ান আওয়াম, সমবয়সী প্রাণের স্পন্দন যুবক ভাই, পর্দার আলো অবস্থানরত অত্যন্ত সম্মানিত শ্রদ্ধেয় মা ও বোনেরা, যে মহান রব্বুল আলামিন অতি দয়া করে মায়া করে ভালোবেসে আজকের এই ওয়াজ ও দোয়ার মাহফিল তথা বেহেশতের বাগান, এক কথায় গুনাহ মাফের মজলিস আসার এবং বসার তৌফিক দিয়েছেন। এই জন্য সকলেই অন্তর অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। এই এলাকার জন্য আজকের এই মাহফিল সবচেয়ে বড় নিয়ামত। যারা আসতে পারলেন, বসতে পারলেন, এই নিয়ামতের বাগীও হতে পারলেন। যারা আসতে পারেন নাই, এই নিয়ামতের বাগীও হতে পারেন নাই। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। এটা জান্নাতের বাগান। এখানে যারা বসবে আল্লাহ তাআলা সকলের গুনাহ মাফ করে দিবে। যেভাবেই বসবে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন, হে ফেরেশতারা, এই ময়দানে যারা বসছে ঠান্ডার মধ্যে সকলের গুনাহ মাফ করে দাও। ফেরেশতারা আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দিয়ে বলেন, রাজুলুন শাকিয়ুন, এমন একজন হতভাগা কপাল পোড়া এই মাহফিলে সে বসে গেছে, যার মাথার তালু থেকে পায়ের তালু গুনার ময়লা দিয়া মাথায় ফেলেছে। মাহফিলকে কেন্দ্র করে আসে নাই, রাস্তা দিয়ে যাওয়ার পথে মাহফিল দেখে বসে গেছে। তার ব্যাপারে কি ফায়সালা? আপনাদের এই দেশে বাজারে ধান বিক্রি করার জন্য নেয় কি নেয় না? সেই ধানের ভিতরে দুই একটা সিটা থাকে কি থাকে না? ধানের মন যদি 1000 টাকা মনে করে বিক্রি করা হয়, সিটার মন কত টাকা মূল্যে বিক্রি হলো? এই সিটার কোনো মূল্য ছিল? জোরে বলে। এই জন্য মুসলমান ইমানদার ও নবীর উম্মতের দল, ধানের সঙ্গে সিটা থাকার কারণে যদি সিটা ধানের মূল্যে বিক্রি হয়, আল্লাহ রাসূল বলে হুমুল জুলাসা উলা ইয়াশকা জালিসুহুম, কোন গুনাহগার কপাল পোড়া বান্দা যদি কোনো আল্লাহ ওয়ালার মজলিসের মধ্যে বসে যায়, ওই আল্লাহর ওলির খাতিরে আল্লাহ তাআলা ওই গুনাহগারের জীবনের সব গুনাহগুলো মাফ করিয়া দেয়। জোরে কান আল্লাহু আকবার। এই জন্য লাভ না লস? লাভ। এই মজলিসের মধ্যে যারা বসবে, একটু পরেই হযরত আসতেছেন, এই আল্লাহর ওলির খাতিরে আল্লাহ তাআলা আল্লাহ ওয়ালাদের মজলিসের মধ্যে কেউ যদি
অল্প সময় বসে পারস্যের কবি শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি বলেন 100 বছর ইবাদতের সওয়াব দিয়ে দিবে। এই যে সুবহানাল্লাহ বলছেন, এগুলোর দাম আছে না নাই? সুবহানাল্লাহ শব্দের অর্থ কি? আল্লাহ পবিত্র। আল্লাহ পবিত্র না অপবিত্র? আমি বললো পবিত্র, না বললো পবিত্র। আল্লাহ কি কারো প্রশংসার মুহতাজ? জোরে বলেন আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ গো, দুনিয়ার মানুষ, তামাম পৃথিবীর মানুষ যদি আমার প্রশংসা না করো, আমার আল্লাহিত্বের মধ্যে এক বিন্দু পরিমাণও কমবে না। তামাম পৃথিবীর মানুষ যদি আমার প্রশংসা করো, একজন মানুষ যদি কাফের আর বেঈমান না থাকে, সমস্ত মানুষ যদি মুসলমান হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে আমার আল্লাহিত্বের মধ্যে এক জাররা পরিমাণও বাড়বে না। আমি আল্লাহ যেমন ছিলাম, আমি আল্লাহ তেমনই থাকবো। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলো, বান্দা আমার প্রশংসা তোমরা করলো, আমি আল্লাহ পবিত্র। তোমরা পবিত্র না বললো, আমি আল্লাহ পবিত্র। আল্লাহ তাআলাকে বান্দা যখন ডাক দেয় সুবহানাল্লাহ, আল্লাহ গো আমার কুদরতি রহমতের দরিয়ার মধ্যে এমন জোশ মেরা ওঠে। আল্লাহ কয় ফেরেশতারা আমারে যেই বান্দা পবিত্র বলে ঘোষণা দিল, আমি আল্লাহ পবিত্র, তারপরও বান্দা আমার পবিত্র বলে ঘোষণা দেয়, তোমরা সাক্ষী থাকো আমি আল্লাহ আমার বান্দার জীবনের গুনাহগুলো মাফ করিয়া আমি আল্লাহ আমার বান্দাকেও পবিত্র বানা দিলা। তু খুদা ওয়ান্দে আমিনি, তু খুদা ওয়ান্দে আসারি, তু খুদা ওয়ান্দে জমিনি, তু খুদা ওয়ান্দে সামাওয়ি। ও মুসলমান ইমানদার, এরে আল্লাহর গোলাম, এটা একটা মাদ্রাসাকে কেন্দ্র করে আজকের এই মাহফিল। মাদ্রাসা মানে কোরআনের ঘর। কোরআন দামি না বেদামি? জোরে বলা, কোরআন দামি না বেদামি? কোরআন কার কালাম? আরো জোরে বলেন কার কালাম? কেন কেন আওয়াজ বন্ধ করে, একদম সুন্দর করে মিষ্টি দাও। কোরআন কার কালাম? হে নবীর উম্মতের দল, মাদ্রাসাকে কেন্দ্র করে এখানে আমরা একত্রিত হয়েছি। মাদ্রাসা যদি না হতো আমরা এখানে একত্রিত হতে পারতাম না। এটা কোরআনের ঘর। কোরআন আল্লাহ যেমন দামি, আল্লাহর কালাম তেমন দামি। এই জন্য আল্লাহর কালামকে যারা মহব্বত করবে তারাও তেমন দামি হয়ে যাবে। আল্লাহর কালামকে যারা তেলাওয়াত করবে তারাও দামি হয়ে যাবে। যেই জবানের মধ্যে আল্লাহর কালামের তেলাওয়াত, ওই জবানটাও দামি হয়ে যায় রে মুসলমান ইমানদার। পৃথিবীতে সবচেয়ে বিক্রি হয় যে কিতাব, ওই কিতাবের নাম হলো আল কোরআন। কোরআনের চাইতে এত বেশি কিতাব পৃথিবীতে আর কোনো কিতাব বিক্রি হয় না। সবচেয়ে বেশি পঠিত কিতাব হলো আল কোরআন। জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহর কালাম 24 ঘন্টা তেলাওয়াত হয় কি হয় না? আরো জোরে বলেন। আল্লাহর কালাম 24 ঘন্টা তেলাওয়াত হয়। এই জন্য আল্লাহর কালামকে মহব্বত করবা। যারা আল্লাহর কালামকে মহব্বত করবা তাদেরকে আল্লাহ তাআলা মহব্বত করবে। আমরা এখন কোরআন পড়ি না, কোরআন পড়ার মানুষ নাই। মুসলমান ইমানদার, আগেকার সময় প্রত্যেকটা ঘরের মধ্যে সকালবেলা কোরআন তেলাওয়াত হতো। কথা বলেন, জোরে বলেন। এখন কি মানুষের ঘর থেকে কোরআন তেলাওয়াত বাহির হয়?
এখন আর মুসলমানের ঘরে মহিলাও তেলাওয়াত করে না, পুরুষও তেলাওয়াত করে না, ছোট বাচ্চারাও তেলাওয়াত করে না, যুবক যুবতী কেউ তেলাওয়াত করে না। কারণ কোরআনের সাথে এখন সম্পর্ক বড় বৈরী ভাব, কোরআনের সাথে সম্পর্ক নাই। সম্পর্ক হলো মোবাইলের সাথে, সম্পর্ক হলো গানের সাথে, সম্পর্ক হলো টিভি আর ভিসিআরের সাথে। জোরে বলেন ঠিক না বেটে? এই জন্য মুসলমান ইমানদার যারা তেলাওয়াত করছে তারা দামি। ও নবীর উম্মতের দল, ওই যে হাফিজি হুজুর রহমতুল্লাহ আলাইহি জীবনে যতদিন যারা দেখেছে এক মুহূর্তের জন্য কোরআন তেলাওয়াত বন্ধ হয় নাই। 24 ঘন্টা কোরআন তেলাওয়াত করতেন। জোরে কান আল্লাহু আকবার। 24 ঘন্টা তেলাওয়াত করতেন। কুমিল্লা পাহাড়পুর মাদ্রাসায় হযরত বয়ানে গেছেন। জোহর নামাজ পড়িয়া হযরত একটু কাইলুলার মধ্যে গেছেন। খাদেম কো আমি তাকায় দেখি হযরত ঘুমায়, জিহ্বাটা কোরআন তেলাওয়াত করতেছে। সুবহানাল্লাহ। এই জন্য ওনাকে হাফিজি হুজুর বলা হয়। হাফিজি লকব আমি আর আপনি দেই নাই, সাধারণ কোন মানুষ দেয় নাই। এই লকবটা হাকিমুল উম্মত থানভী রহমতুল্লাহ আলাইহি দিয়েছে। হাফিজি হুজুর রহমতুল্লাহ আলাইহি তেলাওয়াত করতে 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 জবান এত দামি হয়ে গেছে। এই জবান এত দামি, এত দামি। একবার আল্লাহর ওলি ট্রেনে করে থানাবন রওনা দিয়েছে। ট্রেনের মধ্যে বসা, মাথা নিচের দিকে দিয়ে শুধু তেলাওয়াত করতেছে। সামনে একটা সিটের মধ্যে 2 জন যুবক বসা। একজন যুবক শুধু চিল্লায়, এইভাবে পেটের মধ্যে হাতটা দিয়া মাথাটা নিচের দিকে নামা দিয়া যুবক শুধু চিল্লায়। কেউ তার চিল্লানি বন্ধ করতে পারে না। ট্রেনের যাত্রীরা ডাক দিয়ে বলে, যুবক আর চিল্লাও না, তোমার চিল্লানি আর সহ্য করা যায় না। কি কার কথা শুনে যুবক শুধু চিল্লায় আর চিল্লায়। একটা পর্যায়ে কয়েক ঘন্টা যাওয়ার পরে আল্লাহর ওলি মুহাম্মদুল্লাহ হাফিজ হুজুর রাহমাতুল্লাহ আলাইহি মাথাটা উঠাইয়া তাকা দেখে যুবক শুধু চিল্লায় আর চিল্লায়। যুবকরে ডাক দিয়া বলে, ও যুবক তুমি কেন চিল্লাও? যুবক কোনো কথা বলে না। পাশে যে যুবকটা বসা, ওই যুবকটাকে ডাক দিয়ে বলে, যুবক এটা কে? বলে, এটা আমার ভাই। এটা তো চিল্লায় করার যুবক। ওই যুবক ডাক দিয়া বলে, হুজুর এটা আমার ভাই, আজকে 6 মাস হয়ে গেছে। বাংলাদেশে কত ডাক্তার দেখাইলাম, আমার ভাই নাকি ক্যান্সার রোগে আক্রান্ত। সব ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে রিপোর্ট দিয়া বলে আমার ভাই ক্যান্সার রোগে আক্রান্ত। এখন সবাই মাদ্রাজ ক্যান্সার হাসপাতালে রিফার করেছে। এখন আমার ভাইটাকে নিয়ে মাদ্রাজ ক্যান্সার হাসপাতালে নিয়ে রওনা দিয়েছি। ডাক্তার বাংলাদেশে কত ওষুধ দিয়েছে, কেউ ভালো করতে পারে নাই। ও হুজুর আমার ভাইটাকে নিয়ে এখন মাদ্রাজ যেই দিছি। আমার ভাই 6 মাস ধরে ঘুমায় না, 6 মাস ধরে খায় না। ডাক্তার আমার ভাইকে কোনোভাবেই ভালো করতে পারে নাই। যার ঘরে ক্যান্সার তার ঘরে ঘুম নাই। মা বাবার রাত চলে যায়, চোখের পানিতে বালিশ ভিজে যায়। মা বাবা ঘুমায় না। কথা বলেন ঠিক না বেঠে? আল্লাহর ওলি ডাক দিয়া বলে, ও যুবক তোমার কাছে পানি আছে নাকি? বলে, হ্যাঁ আমার কাছে পানি আছে, দাও দাও। পানির বোতলটা আমার হাতের মধ্যে দাও। পানির বোতলটা দিতে দেরি কি যেন পড়িয়া ওই পানির মধ্যে ফু দিয়া কয়, ও যুবক তোমার ভাইকে বিসমিল্লাহ বলিয়া 3 লোক খাওয়া দাও। বিসমিল্লাহ বলিয়া 3 লোক যখন খাওয়া দিল, যুবকের চিল্লানি সাথে সাথে বন্ধ হয়ে গেল। আল্লাহ আল্লাহ মিকুনাদ শামসু কামার, আল্লাহ আল্লাহ মিকুনাদ শাজরু হাজার। মুলকে দুনিয়া তন ফুরুস তারা হালাল, मन गुलाम मुल्क मौला बेजवाल। हाय हाय যে যুবক 6 মাস ধরে ঘুমায় না, ওই যুবকটা
সাগরে তলিয়ে যায়। এরে মুসলমান ইমানদার, আগে জবান পবিত্র বানাও, কলম পবিত্র বানাও। কলম যখন পবিত্র হয়ে যাবে, জবানটাও পবিত্র হয়ে যাবে। কাল্লা বাল রানা আলা কুলুবিহিম। এ মুসলমান ইমানদার, আল্লাহর গোলাম, কলবের মধ্যে যখন একটা কেউ গুনাহ করে, কলবের মধ্যে একটা কালো দাগ পড়িয়া যায়। কালো দাগ পড়তে 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 দিলটা এত অন্ধকার হয়, তার কাছে আর নামাজ ভালো লাগে না, রোজা ভালো লাগে না, তার কাছে কোরআন ভালো লাগে না, মাদ্রাসা ভালো লাগে না, মসজিদ ভালো লাগে না, টুপি ভালো লাগে না, দাড়ি ভালো লাগে না, আল্লাহর দিন আল্লাহর শরীয়ত ভালো লাগে না। কথা বলেন ঠিক না বেঠে? হায় হায় মুহাম্মদুল্লাহ হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহি আবার মাথাটা নিচের দিকে দিয়া তেলাওয়াত শুরু করলেন। মুজাফফরনগর স্টেশন আসার পরে আল্লাহর ওলি মুজাফফরনগর স্টেশন নামিয়া আল্লাহর ওলি থানবী রহমতুল্লাহ আলাইহির দরবারে চলিয়া যায়। যুবক তার বাইটাকে নিয়া মাদ্রাজ হাসপাতালের মধ্যে যাইয়া ডাক্তারকে দেখা, বলো ডাক্তার, এটা আমার ভাই ক্যান্সার রোগে আক্রান্ত, একটু পরীক্ষা নিরীক্ষা করা দেখো না। ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করিয়া প্রাথমিক রিপোর্ট দিয়া বলো, যুবক, কে বলেছে তোমার ভাই ক্যান্সার রোগে আক্রান্ত? নাই নাই, তোমার ভাইয়ের দেহের ভিতরে ক্যান্সার নাই। আরো জোরে কোন আল্লাহু আকবার। আউলিয়ারা কার উকবা ইখতিয়ার, জাহেলারা কার দুনিয়া ইখতিয়ার। সব ক্ষমতা কার? আরো জোরে বলেন কার? এ নবীর উম্মতের দল, যুবক সমস্ত রিপোর্ট গুলা ফাইল থেকে বাহির করি। সন্তান কোন উপকারে আসবে? হায় হায়, সন্তান কোন উপকারে আসবে না। কবরের মধ্যে রাইখা সবাই লাভ দিয়া উঠিয়া যাবে, আমার কবরে সন্তান যাবে না, আমার কবরে সম্পদ যাবে না, আমার কবরে এই দিলটা যাবে। দিল ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। কলবে সালিম, যে কলবের ভিতরে গুনার দাগ নাই। মুহাম্মদুল্লাহ হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহি এমন একজন মানুষ যার কলবের ভিতরে কোনো গুনার দাগ ছিল না। সুবহানাল্লাহ। এটা আমার কথা না, আমার কথা না, আমার কথা না। মুহাম্মদুল্লাহ হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহির দিন থানবী রহমতুল্লাহ আলাইহি শেষ রাত্রে মুরাকাবার মধ্যে যা দেখে, দিলটা একেবারে সাদা, একেবারে পরিষ্কার। সুবহানাল্লাহ। সোহবত, সোহবত, এখন তো আর মানুষ সোহবত উঠাইতে চায় না, এখন মানুষ দিন শিখতে চায় মোবাইল দিয়া, ফেসবুক থেকে ইউটিউব থেকে দিন শিখতে চায় না। না, কিতাব কো সুরো যারা পাস বৈঠো, কি আসরারে উলফতে সিনা বসিনা। এলেম তো সিনা বসিনা, মোহাম্মদ সিনা বসিনা, রসুল থেকে সাহাবায়ে কেরাম যেমনে দিন শিখছে এটাই তরিকা। সামনা সামনি বসতে হবে, আমনা সামনা। মোবাইল দিয়া দিন শিখা যায় না, ইউটিউব দিয়া দিন শিখা যায় না, ইউটিউব দিয়া ঝগড়া শিখা যায়, ফেসবুক দিয়া তর্ক শিখা যায়। কথা বলেন ঠিক না ঠিক? রাজশাহীতে আছে না নাই? দলিল দেয় ফেসবুক, দলিল দেয় ইউটিউব। কথা কয় না, না না, ইউটিউব দিয়া দিন শিখা যায় না, ইউটিউব দিয়া বাবুর্চি হওয়া যায়, ইউটিউব দিয়া ডাক্তার হওয়া যায় না। কথা কর না গা। ক্যান্সার রোগী ইউটিউব থেকে চিকিৎসা লয় না, ডাক্তার সামনাসামনি। ক্যান্সার রোগী কি ডাক্তারের কাছে যায় না, ইউটিউব থেকে চিকিৎসা লয়? জোরে বলে, জোরে বলে। চিকিৎসা ছাড়া যদি মারা যায়,
ও মুসলমান ইমানদার, চিকিৎসার অভাবে হয়তো লোকটা মারা যাবে, জাহান্নামে যাবে না, কিন্তু ঈমান হারা হয়ে গেলে লোকটা শুধু মারা যাবে না, জাহান্নামেও যাবে। কথা বলেন ঠিক না বেটে? এই জন্য দিন আমনা সামনা ইউটিউব থেকে বৈশা ঘরের ভিতরে বৈশা ফতুয়া দিবে, আর এটা মানবেন, এটার দ্বারা মসজিদ বাগ হয়ে যাবে, সমাজ বাগ হয়ে যাবে, মুসল্লি বাগ হয়ে যাবে। কথা বলেন ঠিক না বেটে? মসজিদের নাম আলাদা, একটা গোষ্ঠীর নাম আছে না নেই? মসজিদ আলাদা, মসজিদ আলাদা হবে না, মুসল্লি আলাদা হবে না। সব মুসলমান এক, জোরে বলেন ঠিক না ঠিক? আমাদের প্রভু কয়জন? আমাদের নবী কয়জন? আমাদের কিতাব কয়টা? আমাদের কিবলা কয়টা? জোরে বলেন কয়টা? এত ঢল কেন, এত বিভক্তি কেন? বিভক্তি হলো ইউটিউবের ভিতর বৈশা ফতুয়া দেয়। নামাজ যারা পড়ে এদের ব্যাপারে ফতুয়া দেয়, যারা পড়ে না ওদের ব্যাপারে কোনো ফতুয়া নেই, যারা নামাজ পড়ে না ওদের ব্যাপারে কোনো বয়ান নাই, যারা সুদ খায় ওদের ব্যাপারে কোনো বয়ান নাই, যারা বেপরদায় চলে ওদের ব্যাপারে কোনো বয়ান নাই, যারা নামাজ পড়ে কয় এমনে না কেমনে, আমি যেমনে কই এমনে। কথা কয় না কা? তোমার কথা চলবে না। নকশা হলো মদিনার নবী। কথা বলেন ঠিক না ঠিক? অন্য কোন নকশা মানি না, অন্য কোন খতিয়ান মানি না, একমাত্র নকশা হবে মদিনার নবীর নকশা। মদিনার নবী কা সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, নামাজ এমনে পড়ো যেমনে আমারে দেখছো। নামাজ নবীরে পড়তে কারা দেখছে? সাহাবায়ে কেরামকে কারা দেখছে? তাবেঈনকে কারা দেখছে? তাবেঈন। এখন ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সাহাবায়ে কেরামকে দেখে নামাজ শিখছে। এখন সে নাকি মুনাফিক, তার নামাজ নাকি হয় না। ও মুসলমান ইমানদার, তুমি সলমউদ্দিন আর কলমউদ্দিন 1450 বছর পরে আইসা তুমি কও তোমার নামাজ নবীর নামাজ। না, ইমামে আজমের নামাজ হলো নবীর নামাজ। কথা বলেন ঠিক না বেঠে? জোরে বলেন। তর্ক দিয়ে আল্লাহ পাওয়া যায় না। কথা বলেন ঠিক না বেঠে? তর্ক দিয়া মসজিদ থেকে দূরে সরে যাওয়া যায়। জোরে বলেন না গা? মুনাজাত নেই। কথা কন না? আদ-দুআউ হুয়াল ইবাদাহ। রাসূলের হাদিস। ওদেরকে জিজ্ঞাসা করবেন এই হাদিসটা সহিহ না গায়রে সহিহ? ওই দিকে গেলে আমি আসতে পারবো না। ওরা তো খালি বুখারী ছাড়া আর কিছু মানে না। কথা কন না? তো রাসূল খালি বুখারী শরীফ হাদিস লিখে গেছে। হ্যাঁ, রাসূল কি বুখারী লেখা গেছে? রাসূলের কত পরে বুখারী লিখছে। কথা বলেন ঠিক না ঠিক? তো রাসূল কি বলছে? খালি বুখারী মানবা আর কোনটা মানবা না। এটা কই পাইছে? এটাও তো একটা গলত। কথা বলেন ঠিক না ঠিক? ওরা বলে যে বুখারী হলো সহিহ, আসাহুল কুতুব বাদা কিতাবিল্লাহ সহিহুল বুখারী। কইছে আল্লাহর কোরআনের পরে সবচেয়ে সহিহ কিতাব হলো বুখারী। হ্যাঁ, কথা সত্য। ওরা বলতেছে এটার ভিতরে সব সহিহ হাদিস না, এটার ভিতরে হাদিসে মরফু আছে না নাই? বুখারী শরীফের সর্বপ্রথম হাদিস ইন্নামাল আমালু বিন্নিয়াত, এই হাদিসটা হলো হাদিসে মরফু। সর্বশেষ যে হাদিসটা সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এটাও হাদিসে মরফু। ইমাম বুখারী প্রথম এবং শেষ এই দুইটা হাদিস মরফু আইনা দুনিয়ার মুসলমানকে জানায়া দিছে শরীয়তের হুজ্জত হওয়ার জন্য সহিহ হাদিস প্রয়োজন নাই, মরফু হাদিস হুজ্জত হতে পারে। কথা বলেন ঠিক না ঠিক? বুঝছেন? শরীয়তের হুজ্জত হওয়ার জন্য শুধু সহিহ হাদিস হতে হবে না। মুসলিমও সহিহ হাদিস আছে না নাই? কথা বলেন না? আপনাকে একটু পেরেশানি পড়ছেন নাকি? দিন শিখতে হবে আমনা সামনা। কথা বলেন ঠিক না ঠিক?
ইমাম আজম আবু হানিফা দিন শিখছে সাহাবায়ে কেরাম থেকে। সুবহানাল্লাহ। আর আপনি কার থেকে শিখছেন? আমি ইউটিউব থেকে শিখছি। আরে বাবা, ইউটিউব থেকে দিন শিখা এর গরমে মসজিদ থাকা যায় না। কথা বলেন না কা? এ নবীর উম্মতের দল, না না না, ও মুসলমান ইমানদার, একজন আল্লাহর ওলি আপনাদের এখানে আসছেন, একটু পরে আসবে। যদি সবুত উঠাইতে পারো তুমিও দামি হয়ে যাইবা। মুসলমান ইমানদার, হায় হায়, আগে কলব পরিষ্কার করো, তারপরে চোখ পরিষ্কার হবে, কান পরিষ্কার হবে, মুখ পরিষ্কার হবে, জবান পরিষ্কার হবে। এই জবান দিয়া ফু দিলে ক্যান্সার ভালো হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান ইমানদার আল্লাহ কায়, একটা গুনাহ করলে সাথে সাথে কলবের মধ্যে একটা কালো দাগ পড়িয়া যায়। হায় হায়, আদহাম রহমতুল্লাহ আলাইহি নদীর পারে হাঁটতেছে, হাঁটতে 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 দাওয়াতের কাজ করতে করতে রিক্ত হস্ত হয়ে গেছে। যা সম্পদ ছিল, যা কিছু ছিল, টাকা পয়সা সব শেষ, খাওয়ার মতো কিছুই নাই, পকেটেও টাকা নাই, ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারে না। হঠাৎ করে থাকা দেখে নদীর মধ্যে একটা ফল বাইসা যায়। ফলটা উঠায় যখন খায়া ফেলে, ক্ষুধা যখন নিবারণ হয়ে যায়, হযরত আদহামের চোখ দিয়া বেয়ে বেয়ে পানি পড়তে শুরু হয়ে গেছে। হায় হায়, আমি কার বাগানের ফল খাইলাম, আমি কার গাছের ফল খাইলাম? এই বাগানের মালিক তো আমি না, এই গাছের মালিক তো আমি না। স্রোতের উল্টা দিকে দৌড়ায়, যাইতে 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 বহুদূর পর্যন্ত যায়, দেখে একটা বাগান দেখা যায়। যে ফলটা খেয়েছিল ওই ফলের মতো গাছের মধ্যে ফলও দেখা যায়। বিনা বিনা কান্দে, লোকরা ডাক দিয়া বলে, কে তুমি কান্দ কেন? বলে, আমার নাম আদহাম, এখানে দাঁড়া দাঁড়া কান্দ কেন? বলে, কান্দি আমার কলবের মধ্যে একটা কালো দাগ পড়ে গেছে। আমি কেমনি কিয়ামতের ময়দানে দাঁড়াবো? আমার জন্য তো জাহান্নাম রেডি হয়ে গেছে। ও মুসলমান ইমানদার, তোমার আমার কি অবস্থা? তোমার আমার অবস্থা কেমন? ও মুসলমান ইমানদার, তোমার আমার আখিরাতের দান্দা নাই, কবরের চিন্তা নাই, শুধু দুনিয়া দুনিয়া দুনিয়া। দুনিয়ার বিনিময় ইমান বিক্রি করে দিত দ্বিধাবোধ করে না। কথা বলেন ঠিক না বেঠে? যারা শরীয়তের আইন মানে না, যারা কোরআন মানে না, এ মুসলমান ইমানদার, ওদের কথা মানা যাবে না। এ মুসলমান, 500 টাকার বিনিময়ে ইমান বিক্রি করা যাবে না, 1000 টাকার বিনিময়ে ইমান বিক্রি করা যাবে না। এ মুসলমান ইমানদার, দল বড় না ইমান বড়। কথা বলেন ঠিক না ঠিক? দল বড় না ইমান বড়? দল বড় না ইমান বড়। ইমান, জীবন বড় না ইমান বড়? ইমান বড়। কথা বলেন না কা? হায় হায়, আবু জাহেল এক খুঁটির মধ্যে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাইধা ফেলছে, আর একটা খুঁটির মধ্যে হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বাইধা ফেলছে। বাইধা সুমাইয়ারে কয়, ও সুমাইয়া, ঈমান দাও, ঈমান ফিরা দাও, ঈমান ছাড়িয়া দাও। সুমাইয়া কয়, না না, ঈমান গ্রহণ করছি, ঈমান ছাড়ব না। ও আম্মার, ঈমান ছাড়িয়া দাও। হযরতে আম্মার কয়, দেশান্তরিত হইতে রাজি, ঈমান ছাড়তে রাজি না। সুবহানাল্লাহ। যদি বলো আবু জাহেল, মক্কা ছেড়ে দিব, জীবনে আর কোনোদিন মক্কায় আসবো না। যদি বলো মা বাপ ছেড়ে দিতে, মা বাপ ছেড়ে দিব, কিন্তু ঈমান ছাড়বো না। আম্মারকে কয়, আম্মার অপেক্ষা করা, আমি কত নির্যাতনের দৃশ্য তোমাকে দেখাইতে পারি, দেখবা। আম্মার বলে, আবু জাহেল রে, আমি ঈমান দিব না, প্রয়োজনে আমি আমার জীবন দিয়া দিব, আমি আমার দলের জন্য ঈমান দিব না। আম্মারের মতো প্রয়োজনে জীবন দিয়া দিব। কথা বলেন ঠিক না বেটে? হযরত সুমাইয়ার ডাক দিয়া গো, বান্দি কালেমা ছাড়বি না? বলে, না না, আমি
কালেমা ছাড়বো না। বলে এখন নির্যাতন শুরু হবে, সহ্য করতে পারবা? সুমাইয়া কয় হয়তো জীবনটা নিয়ে যাইবা, জীবন গেলে জীবন পাওয়া যাবে, ঈমান গেলে ঈমান পাওয়া যাবে না। ও আবু জাহেল, আমি আমার ঈমান দিব না, আমি ঈমান নিয়ে গেলে আল্লাহ এরকম 10 দুনিয়ার সমান এক দুনিয়া আমাকে দিবে। সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। আবার আম্মারকে ডাক দিয়া বলে, আম্মার কালেমা ছাড়বি না? বলে না, কালেমা যদি না ছাড়া তোমার চোখের সামনে তোমার মাকে বিবস্ত্র করে ফেলবো। নাউজুবিল্লাহ, জোরে কন্যা নাউজুবিল্লাহ। এমন কঠিন পরীক্ষা যদি আমার মতো মৌলবীর উপরে আসতো, হয়তো আমিও ধরা পড়ে যেতাম। কথা বলেন, জোরে বলেন না। কি কঠিন পরীক্ষা। আম্মার বলে, না না আবু জাহেল, না, এমন কাজ করবা না, আমি সহ্য করতে পারবো না। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, ঈমানদার সবচেয়ে বেশি ভালোবাসে কাকে? জোরে বলেন কাকে? এই কথা বলতে দেরি আবু জাহেল সুমাইয়ার কাপড় টানতে শুরু করলো। হযরত সুমাইয়াকে বিবস্ত্র করে ফেলছে। নাউজুবিল্লাহ। আম্মার চোখের মধ্যে হাত দিয়া হয়তো ওই সময় বলছে, আল্লাহ, এই জমিনটা যদি 2 ভাগ হয়ে যেত, আমি জমিনের ভিতরে ঢুকে যেতাম, এই দৃশ্য যদি আমি না দেখতাম। এরে মুসলমান ইমানদার, এত নির্যাতন আর এত অত্যাচার শুরু করছে আবু জাহেল। সর্বশেষ সুমাইয়ার উপরে এমন স্টিম রোলার চালিয়ে দিল। আবু জাহেলের হাতে একটা বর্ষা ছিল, ওই বর্ষা দিয়া সুমাইয়ার লজ্জাস্থানে এত জোরে আঘাত করছে, সুমাইয়া দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। বিদায় হওয়ার আগে আম্মারকে ডাক দিয়ে বলে, আম্মার, হয়তো বা আমারে তারা শহীদ করে ফেলবে, আমার যা হবার তাই হবে, তুমি আম্মার কিন্তু ঈমান দিবা না। জোরে কোন সুবহানাল্লাহ। সুমাইয়া দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। এখানেই ক্ষান্ত নয়, দুইটা ঘোড়াই না, সুমাইয়ার 2টা পাও ঘোড়ার সঙ্গে বাইদা দিয়া 2টা ঘোড়াকে 2 দিকে তাড়া দিছে। হযরত সুমাইয়া মাঝখান দিয়া 2টা বাঘ হয়ে গেছে। জীবন দিছে, অত্যাচার সহ্য করছে, ঈমান দেয় নাই। এই জন্য ও মুসলমান ইমানদার, কারো কথা ঈমান দিবা না, কারো কথা এই দামি ঈমান নষ্ট করবা না। প্রয়োজনে জীবন দিব, দেশ ছাড়বো, কিন্তু ঈমান ছাড়বো না। জোরে বলেন ঠিক না বেটে? আরো জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এ মুসলমান ইমানদার, আল্লাহু আকবার। হযরতে আদহাম রাহমাতুল্লাহ আলাইহি কান্দে আর কয়, এই বাগানের মালিক কে? লোকেরা কয় এই বাগানের মালিক তো এখানে থাকে না, ওই যে গ্রাম দেখা যায়, ওই গ্রামের মধ্যে একজন বৃদ্ধা মহিলা আছে, ওই মহিলা হলো এই বাগানের মালিক। হযরতে আদহাম, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, এই আয়াত পরে আর গুনগুন গুনগুন করে কান্দে, টপ টপ করে চোখ দিয়ে পানি পড়ে। আদহাম দৌড়া যাইয়া ও মহিলার ঘরের সামনে যায়, কামাগো আমা আমা, কে আমারে ডাকা? বলে আমি আদহাম। এমন করে আমারে কেন ডাকো রে বাবা? ও বাবা, আমারে এমন করে কেন ডাকো? আদহাম বলে, মা গো, এই কলবের মধ্যে একটা গুনার দাগ পড়ে গেছে গো মা, আমার একটু মাফ করো না, আমি কেমন করে কিয়ামতের ময়দানে দাঁড়াবো? ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ কয় যে আমার সামনে দণ্ডমান হওয়াকে ভয় করবে, নফসের বিরোধিতা করবে, আমি আল্লাহ তাকে জান্নাতের মেহমান বানায় দিব। জোরে কোন সুবহানাল্লাহ। আমার কলবে গুনার দাগ পড়ে গেছে মা, তুমি নাকি নদীর পার ওই বাগানের মালিক? বলে হ্যাঁ।
ও মা আমি একটা ফল ক্ষুধার যন্ত্রণার নদীর পানিতে বাইসা যেইতে দেখা উঠায় খায়া ফেলছি গো মা, আমারে মাফ করিয়া দাও। মহিলাটা ডাক দিয়া বলে হায় হায় তুমি এত সৎ, তোমারে কোন জিনিস কাদায়? বলে আল্লাহর ভয় আমারে কাদায়। আত্তাকওয়া হাহুনা ফাশারা ইলা সাদরিহি, পাগড়ির ভিতরে আল্লাহর ভয় থাকে না, তাকওয়া জুব্বার মধ্যে থাকে না, তাকওয়া থাকে মানুষের কলিজার মধ্যে। আল্লাহ রাসূল কা তাকওয়া হাহুনা ফাশারা ইলা সাদরিহি, রাসূল এই সিনার দিকে ইশারা দিয়া দেখাইছে তাকওয়া কলিজার মধ্যে থাকে, তাকওয়া অন্তরের মধ্যে থাকে। হযরতে আদম কামাগা আল্লাহর ভয় আমারে কাদা। এই কথাটা বলতে দেরি মহিলা ডাক দিয়া বলে বাবা আমি তো পুরা ফলের বাগানের মালিক না, আমি তো পুরা ফলের মালিক না রে বাবা, আমি অর্ধেক ফলের মালিক, আমি অর্ধেক বাগানের মালিক, আমি আমার অর্ধেক বাগানের মালিক যেহেতু অর্ধেক ফলের মালিক ও আমি আমার অর্ধেক ফলের দাবির মাপ তোমারে মাফ করে দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত আদম চিৎকার দিয়ে বলে মা গো ও মা বাকি অর্ধেক বাগানের মালিক কে? এই কথাটা বলতে দেরি মহিলা কয় বাবা যদি পুরা ফলের দাবির মাপ নিতে চাও ওই যে বলখের বাদশা বাকি অর্ধেক বাগানের মালিক। হযরতে আদম ধরে বাদশার বাড়ির সামনে যা কয় বাদশাহ ও বাদশাহ, বাদশাহ ভিতর বাড়ি থেকে ধরে আসছে এসে কয় কে তুমি এমন করা আমার দরওয়াজায় কাঁদতেছো কেন? বলে আমার নাম আদম, কোন জিনিস তোমারে কাদায়? আপনি নাকি নদীর ফাঁকে ফারে অর্ধেক বাগানের মালিক অর্ধেক ফলের মালিক। বলে হা। বলে আমি একটা ফল খাইয়া আমি তো অর্ধেক ফলের দাবির মাপ ওই বৃদ্ধা মহিলা থেকে নিয়ে আসছি, বাকি অর্ধেক ফলের দাবির মাপ নেওয়ার জন্য আমি আপনার ঘরের দরওয়াজায় দাঁড়ানো, আপনি আমারে মাফ করিয়া দেন। এই কথাটা বলতে দেরি ও মুসলমান ইমানদার বলখের বাদশা অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। হায় হায় এটা সাধারণ কোনো যুবক না, এটার হাত ছাড়া করা যায় না। এই যুবক ফলের দাবির মাপ নিবা? বলে হ্যাঁ। এই তোর বাড়িতে চলে গেছে যা বিবির হাত ধরে বিবি একমাত্র কন্যার জন্য কত রাজা বাদশার ছেলেরা প্রস্তাব পাঠায়, কার নাম স্বপ্ন যুগে শুনছে, কার চেহারা স্বপ্ন যুগে দেখছে, তাকে ছাড়া কাউকে বিবাহ করবে না। আজকে আমার ঘরের দরওয়াজায় একটা যুবক দাঁড়ানো, বড় ভালো যুবক গো বিবি, এমন যুবক আমার রাজ্যের ভিতরে আমি আর দেখি নাই। পুরা কলিজা আল্লাহর ভয় দিয়া পরিপূর্ণ। জোরে কোন সুবহানাল্লাহ। রাজত্ব চায় না, সভাপতি চায় না, এমপি আর মন্ত্রী হইতে চায় না। ও মুসলমান ইমানদার আল্লাহু আকবার। দুনিয়ার মায়া দুনিয়ার প্রেম তার অন্তরে নাই, একমাত্র আল্লাহ চায়, আখিরাত পেতে চায়, জান্নাত পেতে চায়, জাহান্নাম থেকে মুক্তি চায়। তার নাম হলো আদম। এই নামটা শুনছে নাকি? এই যুবকের চেহারাটা স্বপ্ন যুগে দেখছে নাকি? মেয়েটাকে জিজ্ঞাসা করা। এই কথাটা বলতে দেরি বিবি যা কমাগো কত রাজা বাদশার ছেলেরা তোমার জন্য বিবাহের প্রস্তাব পাঠায়, কাউকে তুমি পছন্দ করো না। আজকে তোমার বাবার ঘরের দরওয়াজা একটা যুবক দাঁড়ানো, তার নাম আদম। আদম নামটা শুনতে দেরি মেয়েটা শোয়া থেকে লাফ দিয়া দাঁড়ায় গেছে। জোরে কান আল্লাহু আকবার, আরো জোরে কান আল্লাহু আকবার। এখন তো আর এখনকার মেয়েরা কি হুজুর পছন্দ করে? কথা কয় না, দাড়িওয়ালা পছন্দ করে? বাবা পছন্দ করলো, কয় বাবা বুড়া জামাই দেখছো নাকি? কথা কয় না। এখন দেখে আই এম হ্যামসাম কিনা, প্রতিদিন দাড়ি কামায় কিনা, দাঁড়া দাঁড়া মুতি কিনা, জোরে কন মেয়ারা। গরু বৈশা মতে না খাড়ায় মতে, ঢাকা খাড়ায় মতে, রাজশাহীতে কথা বলে না। তো তুমি আইএবি পাস করো, তুমিও খাড়ায় মতো, তোমার মধ্যে আর গরুর মধ্যে লাফারকা কোনো ব্যবধান না, একরকম। ছাগলে মুতিয়া কি প্রস্রাব করে? ছাগলে কেমনে মুতে?
ছাগলও খাড়ায়, কুত্তা খাড়ায়, কথা কয় না। এমন ফ্যান ফিন দে বৈষম্যতার সুযোগ নেই। ছাগলে কি মুইতা অজু করে, তো তুমিও করো না, তুমি একটা ছাগল, কথা কয় না। মুসলমান তো পবিত্র থাকবে, কথা বলেন ঠিক না ব্যাঠে? আজিব কথা, হাইওয়ে হোটেলে খারাইলে খারাইয়া মতিন না ব্যবস্থা করছে, কথা কয় না। দেখলেও শরম লাগে, কত নির্লজ্জ হে ভার্সিটির ছাত্র, সে রাস্তার পাশে দাঁড়া দাঁড়া মুতে আছে না নাই? আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, লজ্জা ঈমানের একটা অঙ্গ। যার লজ্জা নাই তার ঈমান নাই, কথা বলেন না গা। এজন্য দেখবেন সবাই অপরাধ করে, দোষ করে খালি হুজুর গো, জোরে কন ঠিক না ব্যাঠি? আপনারা দাওয়াত খান না? হুজুরা দাওয়াত খেলে কি হুজুর কম খান গা, দাওয়াত আরো আছে না, কথা কন না। তাড়াতাড়ি হাঁটলে হুজুর দাওয়াত আরো কটা রাখছেন, কথা কয় না। মোল্লার ফ্যাট আল্লাহর তাগারি কত খায়, বেশি কি মোল্লারা খায়? এই মুসলমান ইমানদার না না। এখনকার মেয়েরা দোয়ার হুজুর পছন্দ করে না, আর এই যুবকেরাও পর্দাওয়ালা পছন্দ করে না, কথা কন ঠিক না ব্যাধি? এই জন্য ডিভোর্সের বেশি সংখ্যা না কম সংখ্যা বর্তমান সময়। ওই যে আমি কাটাখালী মাদ্রাসায় ছিলাম, ইফতা বিভাগের ছাত্র হিসেবে হুজুর বর্তমানে যত মাসালা আসে তালাকের সবগুলো মহিলা কর্তৃক ডিভোর্স, কথা কন জোরে বলে। আমি রংপুর গেছি, সৈয়দপুর বিমানবন্দরে নামার পরে আমার যে গাড়ি দিয়ে মাহফিলে রওনা দিছে ড্রাইভার, আমিও চিনি না, হেও আমার চিনে না, তো চুপ করে বসে রইছি। কয়েক মিনিট যাওয়ার পরে চোখ দিয়ে পানি পড়তেছে ড্রাইভার কে হুজুর একটা কথা বলবো, মাইন্ড করবেন না? আমি বললাম যে বলো বাবা কি খবর? বলো হুজুর 7 বছর আগে বিয়ে করছিলাম প্রেম করিয়া, 6 বছর একটা ছেলে আছে। এই 8 মাস আগে আমার বিবিটা এই নাটোরের একটা ছেলের সঙ্গে, 17 বছরের ছেলের বয়স, এই ছেলেটার সঙ্গে বিবাহ বৈশাখ চলে গেছে। আমি বললাম তুমি কি তালাক দিছো? বলে না। আমি বললাম ওই বিবাহ তো হয় নাই। সে কয় হে বিবাহ আর কি, বিবাহ না হইলে কি আর হইলে কি, এগুলোর দ্বারে না। আমার কয় ছেলের স্বার্থে তোমার সাথে সম্পর্ক থাকবে, তবে আমাদের সম্পর্ক যেন নষ্ট না হয়। জোরে কর নাউজুবিল্লাহ। এরকম ঘটনা একটা না হাজারো আছে। এই যুবক দিন বুঝো, শরীয়ত বুঝো। আল্লাহ রাসূল কয় তুনকিহুল মারাতু লিআরবাইন লিমালিহা ওয়া লিহাসাবিহা ওয়া লিজামালিহা ওয়া লিদীনিহা ফাসফার বিযাতিদ দ্বীন। আল্লাহ রাসূল ডাক দিয়া কয় 4টা জিনিস দেখে বিবাহ করা। 1 নাম্বার আল্লাহ রাসূল ডাক দিয়া কয় 1 নাম্বার হলো মেয়ের বাবার মাল আছে কিনা। তোমার বাবার যেমন মাল, মেয়ের বাবার ওই পরিমাণ মাল আছে কিনা। তোমার বাবার বংশ যেমন, মেয়ের বাবার বংশ ওই রকম কিনা এটা দেখা। 3 নম্বরে দেখবা মেয়েটা সুন্দরিনী। 4 নম্বরে দেখবা মেয়েটা দিনদারিনী, নামাজ পড়েনি, কোরআন তেলাওয়াত করেনি, ঢিলা ঢালা কালো বোরকা পরেনি, হাত মোজা পা মোজা দেয়নি। ও যুবক, ওই মেয়েটা মা বাবার খেদমত করেনি। এই শীতের দিনে গরম পানি করে দেয়নি। গোসলের সময় বাবার জন্য মায়ের জন্য গরম পানি করে দেয় কিনা। তাহাজ্জুদের সময় গরম পানি করে কি বাবারে ডাক দেয়নি, মারে ডাকিনি। মা গরম পানি করছি, মা ওযু করো, নামাজ পড়ো। যদি মা বাবার খেদমত করে, আল্লাহ রাসূল কথা যাও গজুল উজুদাল উলুদা ফা ইন্নী মুকাসিরুম বিকুমুল উমাম। এমন বংশের মধ্যে বিবাহ করো যেই বংশের মেয়েরা স্বামীর বেশি মহব্বত করে, যেই মেয়েদের বংশের মধ্যে ছেলে মেয়ে বেশি হয়, এমন
মুসলমান বংশের মধ্যে বিবাহ করা। এই জন্য মুসলমান ইমানদার যেখানে সেখানে বিবাহ করা যাবে না, যার তার সাথে বিবাহ বসা যাবে না, প্রেম করিয়া বিবাহ করা যাবে না। এরে মুসলমান যে ইচ্ছা করেনি ওইসা বরেনি না, মানে তু করকে দেখ জান্নাত भी है জাহান্নাম भी है, না মানে তু মরকে দেখ জান্নাত আছে জাহান্নাম আছে, না মানিলে মরিয়া দেখো যেমন কর্ম তেমন ফল, না মানিলে করিয়া দেখো। কথা বলেন ঠিক না বেঠে? শান্তি পাইবে না ও মুসলমান ইমানদার। 18-20 বছর মা বাবা তোমারে বড় করছে, ভার্সিটি পাঠাইছে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পাঠাইছে, এখন আর মা বাবার কথা ছাড়া এখন মা বাবার প্রয়োজন নাই। এখন তোমার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা তোমার হয়েছে। এখন তুমি মা বাবারে না জানা বিবাহ করলা, মা বাবা খুশি না বেজার? কথা বলেন না গা? এই জন্য মুসলমান হায় হায় মেয়েটা বলে মাগো এই যুবকের নামটাই তো শুনছিলাম, এই যুবকের চেহারাটাই বারবার বারবার করে স্বপ্ন যোগে দেখছিলাম। মা দৌড়াইয়া বলখের বাদশার হাতটা ধরে গায়, ও বাদশাহ মেয়ে নাকি এই যুবকের নামটাই শুনছে, এই যুবক ছাড়া আর কাউকে বিবাহ করবে না। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। ছেলে এখন মাদ্রাসায় দিলে পড়ে না, আসেনি কথা বলে মাদ্রাসায় দিলে ছেলে ফলা জায়গা থাকে না। এটার কারণ হলো কি জানেন? পেঁপে গাছ চিনেন? পেঁপে গাছ, হ্যাঁ হ্যাঁ, পেঁপে গাছের ঢাল কাটা দেখবেন মাঝখানে ঠোসা, হ্যাঁ, শিকড় উঠা মাঝখানে কাটা দেখবেন ভিতরে ঠোসা। এই গাছটার মাঝখান দিয়ে কাটা দেখবেন ভিতরে ঠোসা। এই গাছের ভিতরে একটা ফল হয়, তার নাম পেঁপে। এই ফলটা মাঝখান দিয়ে কাটা দেখবেন ভিতরে ঠোসা। যেই মা বাবার কোরআন সিনার মধ্যে নাই, মায়ের সিনা কোরআন থেকে ঠোসা, বাবার সিনা কোরআন থেকে ঠোসা, ও মা বাবার সন্তান যেটা হবে ওটারও সিনা কোরআন থেকে ঠোসা হবে। কথা বলেন ঠিক না বেটে? এই জন্য মা বাবা ভালো হতে হবে। জোরে কন্যা, কে ভালো হতে হবে? মহিলাদের 4টা ওয়াজ, লম্বা ওয়াজ না। আল্লাহ রাসূল বলে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা সাল্লাতিল মারআতু খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া হাসানাত ফারজাহা ওয়া আতাআত বালাহা ফালতাদখুল মিন আইয়াবিল জান্নাতি শাআত। রাসূল কয় যেই মহিলা 5 ওয়াক্ত নামাজ পড়বে, কয় ওয়াক্ত? জোরে কন্যা, মহিলাদের কয় ওয়াক্ত নামাজ? আর জোরে কম ঠিক মতো পড়েনি। এই জন্য রাসূল কয় মহিলাদের জান্নাতে যাওয়া বড় সহজ। যে মহিলা 5 ওয়াক্ত নামাজ পড়বে, রমজান শরীফের রোজা রাখবে, সতীত্বের হেফাজত করবে, পর্দায় থাকবে। 4 নাম্বার স্বামীর খেদমত না রং নাম্বারের খেদমত? জোরে বলে। বর্তমানে রং নাম্বারের খেদমত বেশি না স্বামীর খেদমত বেশি? যুবকের দিয়ে হাসে, হ্যাঁ যুবক, কারো ঘরে আগুন দিও না, কথা কও না, কারো ঘরে আগুন দিও না রে যুবক। তুমি এক ঘরে আগুন দিবা, তোমার 1000 ঘরে আগুন দিব কে? ল্যাংটা করে তোমারে বেজ্জতি করব, সমাজের মধ্যে রাস্তায় ফেলা জুতা দিয়ে পিটাইব তোমারে, তোমার সম্মান নষ্ট হয়ে যাবে রে যুবক। তুমি পাগল হয়ে রাস্তায় রাস্তায় ল্যাংটা হয়ে ঘুরবা। এই জন্য কারো সংসারে আগুন দিবা না। কথা বলে ইনশাআল্লাহ, আগুন দিবা। তুমি মনে করো না কেউ তোমাকে দেখে না, দেখে কি? জোরে বলেন কে? এই জন্য কারো ঘরে আগুন দিবা না। জোরে কও ইনশাআল্লাহ। বিবাহ করো, না হয় রোজা রাখো। কথা বলো। হয়তো বিবাহ করবা, না হয় কি রাখবা? হয়তো বিবাহ করবা, না হয় রাখবা রোজা, হইয়া যাইবা সোজা। কথা বলো। এই জন্য মুসলমান ইমানদার আল্লাহ রাসূল কয় 4টা কাজ যে মহিলা করবে, ফালতাদখুল মিন আইয়াবিল জান্নাতি শাআত, ওই মহিলা বিনা হিসাবে জান্নাতে ঢুকে যাবে। সুবহানাল্লাহ। 8টা
4টা দরজা খুলে দিবে। কয়টা? যেই দরজা দিয়ে ইচ্ছা ওই দরজা দিয়ে মহিলা জান্নাতে ঢুকে যাবে। এই জন্য 4টা কাজ বাড়িতে নিয়ে যাব তো ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ইনশাআল্লাহ। আদহাম রে জায়গা আদহাম, ফলের দাবির মাপ নিতে চাও? বলে হ্যাঁ। আমার একটা মেয়ে আছে, বিবাহ করতে হবে। আদহাম চিন্তা করে ডাক দেয়া বলে হ্যাঁ আমি রাজি আছি। বিবাহ হয়ে গেছে। 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন গেছে। আদহাম বাসর ঘরে যায়, তাহাজ্জুদের মুসল্লাটা বিছায় সারা রাত থেকে নামাজ পড়ে। 5 দিন চলে গেছে, স্ত্রীর সঙ্গে একটা কথাও বলে না, স্ত্রী বিছানার মধ্যেও যায় না। 6ষ্ঠ দিন যখন এসার পরে বাসর ঘরে ঢুকা তাহাজ্জুদের মুসল্লা বিছাইয়া আবার নামাজের মধ্যে দাঁড়া যায়। এমন সময় বিবি ডাক দিয়া বলো, স্বামী তুমি আমার সাধারণ স্বামী নয়, স্বপ্ন দেখা স্বামী। তোমার নাম জীবনে শুনি নাই, স্বপ্নের মধ্যে দেখা তোমার জন্য পাগল হয়ে গেছি। ইস্তাবর আস্তাবর ব্যাংক বিলেজ কি সম্পদ আছে কোনো হিসাব জিজ্ঞাসা করি নাই। শুধু বাবা বলছে তুই বড় দিনদার, বড় আল্লাহওয়ালা, এই জন্য তোমার বিবাহ করছি। ও আদহাম, 2টা প্রশ্নের উত্তর দিবার বিরক্ত করব না। 1 নাম্বার, এত লম্বা লম্বা কেরাত দিয়া নামাজ পড়ো, কিসের নামাজ পড়ো? 2 নাম্বার, এত হাউমাউ করে লম্বা লম্বা দোয়া করো, সারা রাত নামাজ পড়ো, সারা রাত দোয়া করো। এই 2টা প্রশ্নের উত্তর দিবারে আদহাম, ও আদহাম আমি আর তোমাকে বিরক্ত করব না। জোরে কান সুবহানাল্লাহ। এমন যুবক কি এলাকায় পাওয়া যাবে? কথা কয় না।